আমার 4টা মেয়ে ছোট ছোট, বড় মেয়ে চলে আবার 10 বছর বয়স। ওরা বললে ভালো একটা পোশাক দিতে পারি না, না পারি এটা খাওয়াইতে। আমার স্বামী তো অসুস্থ ছিল, বেড়ে নিশ্চয় মারা গেছে। তাই আমার জায়গা সম্পদ ছিল যা আছে সব বেচা কিনা হয়েছে, বেনা বেনা হয়ে গেছে। আমি দিবো কিভাবে? আমার স্বামীরে তো আর বাঁচাই পেলাম না। আমার 4টা মেয়ে ছোট ছোট, বড় মেয়ে চলে আবার 10 বছর বয়স। কিন্তু আমি কিভাবে কি করবো, কেমনে সঙ্গে চলাম? গার্মেন্টসে কাজ করে তো চলার সম্ভব না। আমার ঘর ভাড়া, ময়লার পয়সা, কারেন্ট বিল দেওয়া সম্ভব নেই। আমি ওই পর্যায়ে ঘর লইয়া আজ 6 থেকে 7 বছর ধরে ঘর লইয়া যখন থাকতেছি। আর এলো আমার বাচ্চা কাছে নিয়ে আমি চলতে গাড়ি দিয়ে এলো এক মাস, ভাড়া দিয়ে এলো 450, থাকে 2700 টাকা। এটা দেখুন আমি টানাটানি করে চলি। হয়তো আজকে আপনারা দিলাম, আপনি দেবেন, আপনারা দিলাম, কালকে আবার হেরে দিলাম। এরকম করে চলতে হয় আমার। যদি আমি রোগ হয়, রোগও চিকিৎসা করতে পারি না। ওরা বললে ভালো একটা পোশাক দিতে পারি না, না পারি এটা খাওয়াইতে, না পারি এটা ভালো কিনতে, না পারি এক জায়গায় ঈদে বন্ধ করে ছুটিতে কোনোদিন বাইকতে দেখতে। আমি কি করে করুন চলবো? আমি তার পুরুষ মানুষ না, কিন্তু আমার ভালো বাচ্চা কিভাবে বাঁচাবো? আমার তো এরকম সাহায্য করার মতো কেউ নেই। অন্য কাজ করতে পারতাম, কিন্তু আমার সংসার চলবো না। 5,000 টাকা ঘর ভাড়া, কারেন্ট বিল, ময়লা বিল, পোলা পানে কাপড় চুপুর, লেখাপড়া, এটিতে চলবো না আমার। কালীগঞ্জ ইস্পাইনি থাকি, আওয়ালাজির বাড়ি। আমার নাম নাজমা, নাজের নাম হলো আয়াবালি। এটার সাথে জড়িত থাকি আমার পোলা পানি যদি চললে আমি চলতে পারি। সরকারের মাধ্যমে থেকে আমি সবার কাছে দেওয়া প্রার্থনা করি যে আমার এমন একটা কিছু করুক, যেটা আমার সন্তানলে আমি ভালো পরিবেশ থাকতে পারি, ভালো পরিবেশ চলতে পারি। যেটা আমি যেন এরকম একটা গাড়ি কিনে আমি নিজে ওই ভাড়াটা আমার বাঁচে, কিন্তু আমার পোলা পানি আমি নিজের মতো করে মানুষের মতো মানুষ গড়ায় উঠে